কি জীবন সাহেব, আপনার সাহস তো কম না? আপনি স্যারের চেয়ারে বসে আছেন। আমি কে? আমি হলাম মালিকের ভাই। আরে মুন্না সাহেব, আপনি কি অবস্থা আপনার? স্যার, আমার এমব্রয়ডারি ফ্যাক্টরিটা দেউলে হয়ে গেছে, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছিলাম, কোনো অর্ডার পাইছিলাম না। এই যে যতগুলো মেশিন দেখতেছো পুরো ফ্যাক্টরি সবই আমার, বুঝছস? তাই নাকি ভাই? এই শাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে ওর নাম জীবন, আমার খুব কাছের আপন চাচতো ভাই, আজকে গ্রাম থেকে আসছে। ও আচ্ছা ভাই আমি জীবন। ভাই এত বড় ফ্যাক্টরি মালিক তুমি? সেই 1 বছর আগে বাসাতে রাগ কইরা এক জামা কাপড়ে বাসা থেকে বাইরে হইছো, আর সেই তুমি এত বড় ফ্যাক্টরি মালিক হয়ে গেছো? কেমনে করলা ভাই? শোন, আজকে রাগ করে আসলাম বিদায় এত কিছু হয়েছে। শোন জীবন, সবই পরিশ্রমের ফসল, তুইও পরিশ্রম কর, দেখবি তুইও সব করে ফেলাইছিস। হ্যাঁ ভাই, আমিও পরিশ্রম করে তোমার মতো হতে চাই। শোনেন শাম সাহেব, একদিন মার্কেটিং কাজটা আমি করছি, অ্যাকাউন্ট আমি দেখছি, এখন আমার স্বাস্থ্য বাড়ি সবকিছু বুঝাই দেন, কালকে থেকে ওই সবকিছু দেখাশোনা করবো, ঠিক আছে? স্যার, এত তাড়াতাড়ি এত বড় দায়িত্ব ওনাকে দেওয়া কি ঠিক হবে? আর উনি কি পারবে? আর সমস্যা নেই, আমার আপন ভাই, খুব বিশ্বাসী লোক। শামীম সাহেব আপনি টেনশন করবেন না, আমি সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুই তো আবার গ্রাম থেকে আসছিস, একটা কাজ কর, এখানে 5000 টাকা আছে, তুই নিজের জন্য কিছু কেনাকাটা কর, অফিসিয়াল ব্যাপার, বুঝছ তো? এখন যা রেস্টে। আচ্ছা, ঠিক আছে ভাই। কাজ করেন। স্যার, ফ্লোরে ভাড়া ঢুকছে। আচ্ছা আচ্ছা, চলেন চলেন। সাথে সাথে আসেন। আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। হে মুন্না সাহেব, কাজের কি অবস্থা? কালকে কি শিপমেন্ট করা যাবে? স্যার, প্রায় সবকিছু রেডি, কালকে শিপমেন্ট করা যাবে। ও স্যার, এই যে দেখেন 50% কাজ শেষ আর 50% বাকি আছে। ওকে, বিকেলে আমার অফিসে এসো। ওকে স্যার। এই যে স্যার, ওর নাম জীবন, ওই এখন থেকে আপনাকে সবকিছু হ্যান্ডেল জি করবে। জি স্যার। জীবন, তুমি বাইরের সাথে থাকো। স্যার, আপনি কাজ কাম দেখেন, আমি একটু কাজ সেরে আসি। জীবন, স্যারকে সময় দাও। শাম সাহেব একটু দেখেন। আচ্ছা, স্যার যান। থাকেন, আমি গেলাম। স্যার তাহলে আপনাকে যেটা বলেছি স্যার। স্যার মালের শিপমেন্ট তো দেখতেই পারলেন। স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একটু দিতেন স্যার, বিভিন্ন সময় বিভিন্ন স্যাম্পল আসে, ওগুলো স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতাম। সরি, আমার সাথে এমনি স্যার টক করে, হু দ্য হেল আর ইউ? আপনাকে কেন নাম্বার দেব? স্যার তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সব সময় টাইম দিতে পারে না। আপনার নাম্বারটা আমাকে দেন, আমি ইনস্ট্যান্ট পাঠিয়ে দিব। নাম্বারটা দেন স্যার। ওকে ফাইন, লেটস ট্রাই। ও, ভাইয়ের নাম্বার নেওয়া হচ্ছে। স্যার চলেন কফি খাই। ওকে চলেন। আসেন স্যার আসেন। এই জীবন সাহেব, এদিকে আসেন। জি স্যার। এই শামীম সাহেব, আমি একটা জরুরি কাজে অর্ডারের জন্য থাইল্যান্ড যাচ্ছি 1 সপ্তাহের জন্য। তো জীবন সাহেব আর শামীম সাহেব দুজনে মিলে আমার ফ্যাক্টরিটা একটু দেখে শুনে রাখবেন, আর ব্যাংক অ্যাকাউন্ট বায়োডাটা সবার সাথে পরিচয় করে দেওয়াই আছে, ওইভাবে কাজ করবেন। তবে আমারও বর্তমানে আমি জীবনের নামে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যাচ্ছি, পুরো ফ্যাক্টরি আপনার দায়িত্বে দিয়ে যাচ্ছি, যাকে যাকে পেমেন্ট করা লাগবে করবেন, এবং যতগুলো চেক আসে সবগুলো নিজ দায়িত্বে জমা দিবেন। এই যে সবকিছু বুঝে নেন, ঠিক আছে? ওকে জি স্যার। তাহলে আমি নিশ্চিন্তে যাইতে পারি হ্যাঁ তো? অবশ্যই স্যার। ওকে ঠিক আছে, থাকেন তাহলে। স্যার, আসুন, ওয়ালাইকুম আসুন। আসসালাম। যাক ভাই তো গেছে, আমি চেয়ারটা আমি বয়ে লই। তা শামীম সাহেব, আপনি এই লাইনে কতদিন? এই তো প্রায় 10 বছর। আরে মিয়া, আপনি 10 বছর ধরে আপনি এই লাইনে আছেন, তারপর আপনি কিছু করতে পারলেন না। আর আমার স্যার 1 বছর ধরে এই লাইনে কত বড় একটা ফ্যাক্টরি করে ফেলাইছে, আর আপনি ওই জায়গায় আছেন। শুনেন, সিস্টেমে না চললে বড় হন যায় না, সিস্টেমে চলেন সবই হইব। জীবন সাহেব, আপনার কথাটা খারাপ বলেননি। আমি যে 10 বছর এই লাইনে আছি, এখনো তো কিচ্ছু করতে পারিনি ভাই। শুনেন, একটা কাজ করেন, আমার কাছে কিছু টাকা আছে, আর আপনাকে তো বস পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েই রাখছে, আর ওখান থেকে কিছু টাকা বাইর করেন, বের করে দুজন মিলে কিছু মেশিন কিনে কাজ করি, ভালো কিছু হবে। তা ভাইয়ের পাবেন কোথায়? আরে আমাকে ওই উগান্ডা ভাইয়ার আছে না, ওই হালায় যে জায়গায় 1 টাকা কম পাইবো ওই জায়গায় কাজ দিব, ওর থেকে আমি 1 টাকা কম রেটে কাজ নিয়ে সব অর্ডার নিয়ে নিব। তা মুন্না স্যার যদি টের পেয়ে যায়? আরে মুন্না স্যার কে, মুন্না স্যারের বাপেও টের পাইবো না, বুঝছেন? ঠিক আছে। হাত মিলান। ক্রিমিনাল, কাজের কি অবস্থা? এই তো স্যার, প্রায় সব স্যাম্পলই রেডি। স্যার আসেন, এই যেগুলো আমরা নতুন মেশিন ও, নামিয়েছি। আপনাদের ফ্লোরটা তো অনেক শোনো, এই বিউটিফুল। এই শামীম সাহেব, স্যার আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, এই যে 5000 পিসের অর্ডার তৈরি করছি, এই যে স্যাম্পলটা দেখেন। ওয়াও, এক্সিলেন্ট, দিস ইজ ভেরি নাইস ওয়ার্ক। বাই দ্য ওয়ে, দিস প্রোডাক্ট হাউ মাচ রেট? স্যার, আমি তো আপনাকে ফোনে সবকিছুই বলছি, আর আপনার মুন্না স্যারকে 5 টাকা করে দেন, আমাদেরকে 4 টাকা করে দিন, আপনি সারা বছর কাজ করাতে পারবেন।
ওয়াও অনলি 4 টাকা। বাই দ্য ওয়ে আমি যেখানে কম পাবো সেখানে কাজ দিব। এন্ড মিস্টার মুন্না সাহেবের 1 বছরের অর্ডারটা ক্যান্সেল করে ফুল অর্ডারটা আমি আপনাদেরকে দিব। ওকে স্যার দেন। আচ্ছা যাই হোক আমি চেক লিখে দিচ্ছি 1 কোটি টাকার। আপনারা আরো মেশিন কিনে কাজ শুরু করেন। ওকে হেই ম্যান চেকটা ধরেন। বাই বাই টেক কেয়ার ক্যারি অন ইওর ওয়ার্ক। কি ব্যাপার শামিম সাহেব, জীবন সাহেব কাজ কমপ্লিট এখানে বসে আছেন আর আপনি আমার চেয়ারে কি স্যার করেন? স্যার স্যার এমনি বসছিলাম স্যার, আপনি বসেন স্যার। শামিম সাহেব আর জীবন, আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমার যে একমাত্র ভাইয়ের এনুর আছেন, উনি এই বছরে সব অর্ডার উঠেই নিছে। আর কির জন্য নিছে কিচ্ছু কয় না, খালি কয় এই বছর অর্ডার শেষ, আমার টাকা পয়সা আমার বুঝাই দেন, আমার অ্যাডভান্স আমার বুঝাই দেন, আমি এত টাকা করতে দিমু। এই যে মেশিনগুলো কিস্তিতে নেওয়া, এদিকে আবার ব্যাংকের লোন, আমি মইরা গেলাম। আসলে চিন্তা বাবা শামিম সাহেব কি করা যায়? ওয়ালাইকুম সালাম। এই দেখি ইন্দ্র স্যার বসেন। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। মিস্টার মুন্না সাহেব আমি তো আপনাকে ফোনে ফুল ফাইনাল যা আছে সবকিছু বলে দিয়েছি। আর আপনি এই পর্যন্ত যতগুলো শিপমেন্ট দিয়েছেন আমাকে সবগুলো ফাউল, একটাও ঠিক নাই। আমি এক্ষুনি আমার 1 কোটি মানি ব্যাক চাচ্ছি, না হলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য। স্যার আপনার অর্ডার না থাকলে আমি এত বড় রিস্ক নিতাম না স্যার। কি জন্য আমার অর্ডারগুলো উঠে নিলেন তাও স্যার কইতে পারি না স্যার। এই মুহূর্তে আপনার 1 কোটি টাকা আমি কইতে দেব কোন স্যার? স্যার আমার অন্তত 2টা মাস সময় দেন স্যার, আমি 2 মাসের মধ্যে আপনার সব টাকা বুঝে দেব স্যার। নো মোর টুডেস নো মোর আফটার। আমার টাকা এখনই ব্যাক চাই। স্যার আপনার 50 লাখ টাকা আমরা দেব। কি বলো, এত টাকা তোমরা কই পেলা? যাই হোক ওইটা পড়াশোনা, মানে তোমরা আমার বিশ্বস্ত কর্মচারী পরিচয় দিছো, টাকাটা দিয়ে স্যারকে বিদায় করো, এরপর তোমাকে সব দেনা পানো আমি সব পরিশোধ করে দেবো। না স্যার, টাকাগুলো তার আমরা এমনি এমনি দিব না, বিনিময়ে আপনার ফ্যাক্টরি আমাদের লিখে দিবেন, তারপর আপনি টাকা পাবেন, তার আগে না। এখন বুঝতে পারছি আসল গুড়িটা খেয়ে চালছে। তার মানে আমার ব্যাংক অ্যাকাউন্টের সব টাকা উধা হয়ে গেছে। তোমরা দুইজনে মিলে আবার অ্যাকাউন্টের টাকাগুলো গায়েব করে ফেলাইছো। আসলে মানুষকে বেশি বিশ্বাস করলে এইভাবেই ধরা খাইতে হয়। তোরে আমি অনেক আপন মনে করছিলাম, নিজের ভাইয়ের মতো দেখছিলাম, আর তুই আমার সাথে এই কাজটা করতে পারলি। কই সাইন এই করতে জি বলে? এখানে সব ফাইল রেডি করা আছে, আপনি শুধু সিগনেচার করেন। স্যার বের হওয়ার গেটটা ওই দিকে, আপনি আসতে পারেন। শামিম, জীবন, তোরা আমার লোকে যেই গাদ্দারিটা করলি না, আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবো না, ঠিক আছে? আপনি আসতে পারেন স্যার। সিট ডাউন ম্যান। এখন তো এই ফ্যাক্টরি আপনাদের। এখন থেকে এই ফ্যাক্টরি মালিক আমরা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন্না গ্রুপের চেয়ারম্যান মুন্না স্যার কোথায়? এই যে স্যার পাশের টেবিলই তো বসা। শামিম সাহেব আসেন, মুন্না স্যারের কাছে যাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মুন্না স্যার আপনি? এই মুন্না গ্রুপের মালিক স্যার আপনি? কিভাবে, কেমনে সম্ভব? আরে মানিক জোরছে, তোরা চিন্তায় পড়ে গেছিস যে আমি এই মুন্না গ্রুপে কেমনে আসলাম? এই গ্রুপের মালিক আমি। তোরা তো আমার সব কিছু কেড়ে নিছিলি, আমার ফ্যাক্টরি কেড়ে নিছিস, আমার বাড়ি কেড়ে নিছিস, কিন্তু আমার কপাল তোরা নিয়ে যাইতে পারিস নাই। আজকে আমি যে কেমনে আছি তোরা জানাস? আজকে আমি এই জায়গায় আমার বাংলাদেশ এবার এই আমির স্যারের কারণে। কি হয়েছিল শুনবি? শোন তাইলে। এই কে আছিস, খাবার দে। স্যার কি খাবেন স্যার? আরে মুন্না সাহেব আপনি এখানে কি করেন? স্যার আমি তো এখানে স্যার মেসিয়ারের চাকরি করি স্যার। তাছাড়া আপনার পাকিস্তান থেকে কবে আসলেন? এই তো গতকালকে। আপনার ফ্যাক্টরি? স্যার আমার এম্বয়ডারি ফ্যাক্টরিটা দেউলিয়ে গেছে, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছিলাম স্যার, সব অর্ডার হাতছাড়া হয়ে গেছিল। পরে স্যার বাধ্য হয়ে আমার ফ্যাক্টরিটা আমি বেচে দিছি। আমারই 2 কর্মচারী আমার সাথে গাদ্দারি করে আমার ফ্যাক্টরিটা ওরা কিনা রাখছে। এরপর থেকে স্যার আমি নিঃস্ব, এই জায়গায় মেসিয়ারগিরি করে যা পাই এটা দিয়ে টুকটাক করে দিন চালাই। ঠিক আছে, আপনার খুব মেধা আছে, আপনি আবার নতুন করে কাজ শুরু করেন, আপনার কাজ আমি দেব, যত অর্ডার লাগে আমি দেব। স্যার আমি যে আবার মেশিন কিনবো, আমার কাছে একটা টাকাও নাই স্যার। আপনি টাকার টেনশন করেন না, টাকা আমি দেবো আপনাকে, ঠিক আছে? আপনি আবার নতুন করে শুরু করেন। স্যার আপনি আমার বাঁচাইলেন স্যার, আপনি যেহেতু সাহস দিয়েছেন আমি আবার শুরু করব। আল্লাহ ভরসা। জি স্যার। রাখেন তৈলে রাখেন, চলেন আমার সাথে বাসায় চলেন। হ্যাঁ স্যার চলেন স্যার। শুনলি তো সবই, আজকে নিজের পায়ে আমি আবার দাঁড়াইছি। তোরা সবসময় একটা কথা মনে রাখবি, আল্লাহ তাআলা যারে উঠায় তার কোনো মানুষ ডাবাই রাখতে পারে না। আমি আমার পথ আবার পেয়ে গেছি, আল্লাহ তাআলার উপর আমার ভরসা ছিল। আর তোরা কার জোরে এত লাফালাফি করছস? দেখবি। হেই এন্ডো সাহেব, এদিকে আসেন। জি স্যার। চিনিস নাকে?
আপনি এখানে? উনি তো এখানেই থাকবে। আমি এই এন্ডো শপটি দিয়েই তো করে কাজ দিছি, তো করে লোভ দেখাই সব কাজের অর্ডার আমি দিছি। এখন সেই অর্ডার আবার আমিই ক্যান্সেল করছি। এখন ওনার অ্যাডভান্সের টাকা তোরা কেমনে ব্যাক দিবি দে? এখন ফ্যাক্টরি বেচবি না তো করে বেচবি, এটা তো করে ব্যাপার। এন্ডো সাহেব ভাই দেবে আমি আমার 1 কোটি টাকা এখনই ব্যাক চাচ্ছি, কোনো নাটক চলবে না। হারি আপনি আমার টাকা আমার ব্যাক দাও। স্যার এতগুলো টাকা আমরা এখন কিভাবে ব্যাক দিব স্যার? স্যার, স্যার আমাকে প্লিজ মাফ করে স্যার দেন, আমাদের স্যার। ক্ষমা করে দেন স্যার, স্যার। আমাকে সুযোগ দেন, এখন স্যার। কি চেক দেবো না জেলে যাবি? কি আর করার, আচ্ছা দেন। চেকটা দেন আমির সাহেব। তোদের সব ফাইল রেডি করে আছে, এখানে সাইন কর। স্যার এবার মতো মাফ করে দেন না সাইন কর, স্যার। সাইন কর। ইয়া হারি আপনি সাইন করে দাও। বেশি লোভ করতে গিয়া হ্যাঁ সবকিছু লিখে দিতে হচ্ছে। তোরা ফ্যাক্টরির একটা জিনিসও হাত দিবি না। আমির সাহেব ফাইলটা রাখেন। শোন, মানুষটা ঠকায় কোনোদিন উপরে উঠে যায় না। ধর চেক ধর। গেট লস্ট ম্যান। স্যার আরেকটা সুযোগ দেন। বিশ্বাসঘাতকদের সুযোগ দ্বিতীয়বার? তোরা যেই বেমিনি আমার সাথে করছিস আর কোনো স্যার, মানুষ স্যার, যদি কারোর last সাথে একবার করে না। তো সুযোগ তোরা দেন, বেঈমান। স্যার। আমির সাহেব ওদেরকে বের করে দেন। ওই বেরো, আর ফ্যাক্টরি একটা জিনিস আর করবি না। বিশ্বাস করা ভালো, অতিরিক্ত বিশ্বাস কখনোই ভালো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন। ধন্যবাদ।